এই বাসার একটা ছেলে, তার নাম নাইম। সে নাকি এই মেয়েটার সাথে তার সম্পর্ক আছে দীর্ঘ প্রায় 3 বছর। আজকে ছেলেটা বিয়ে করতে গেছে আলমডাঙ্গাতে। আমি শুনছি আলমডাঙ্গা বিয়ে করতে গেছে। বাসা থেকে বেরোলাম, দেখছে মেয়েটা বাইরে এখানে বসে আছে। কী ব্যাপার? অনেক লোকজন তো বলছে যে এই মেয়েটা এসছে, নাইমকে ভালোবাসে, দীর্ঘদিন সম্পর্ক, তো নাইমের সাথে বিয়ে না পেশে যাবে না। পরক্ষণে বাসার মধ্যে আসলাম, খোঁজ খবর নিচ্ছে নাইম কোথায়। এরা বলে নাইম বিয়ে করতে গেছে আলমডাঙ্গাতে। ইভেন সেখানে নাকি তার বিয়ে হয়েও গেছে। তারপরে এখন মেয়েটা এখানে সে দুপুর থেকে এসে বসে আছে। সে বলছে আমি বিয়ে না করে এখান থেকে যাবো না। আমরা অনেক বোঝানোর চেষ্টা করছি যে তুমি যাও, তোমার এখনো বয়স হয়নি, পরীক্ষা দাও, তারপর পরে দেখবো। কিন্তু সে কোনো মোটেই যাচ্ছে না। এখন একটাই কথা যে আমি হলো বিয়ে করে তারপর যাবো। তারা এই মেয়ের বিপক্ষে যারা আছে তাদের ব্যবস্থা নিতে হবে। এই কথা কিভাবে করতে হবে? এবার বাসায় এসে দেখছি বাসার সামনে মাইক্রো দাঁড়ায় রয়েছে, আর ওর বোন সে দাঁড়ায় রয়েছে। ওর আম্মু জিজ্ঞেস করছে, আর ওর বোনের আমি জিজ্ঞেস করছি ভাই একই। এবার বলছে আমার ছেলের আমি 3-4 দিন আগে বিয়ে দিয়ে দিচ্ছি, কেউ বলছে আজকে বিয়ে দিচ্ছি, কেউ বলছে বিয়ে হয়নি, আমি এখন জানি না সঠিক। সে হলো এসএসসি পরীক্ষার্থী, মেমনগর হাই স্কুলের ছাত্রী। সে এই মাদ্রাসা পাড়ার নাইম বলে একটা ছেলের সাথে তার সম্পর্ক। এই সম্পর্কের কারণে সে মেয়েটি আজকে তার ছেলের বাসায় চলে এসছে এবং সে বিয়ের দাবিতে অটল। সে বিয়ে করবে, তারপরেই কিন্তু যাবে। তো বিষয়টা আমি যেহেতু শুনলাম, শোনার পরে আসলাম। আসে দেখে আমাদের থানার কর্মকর্তা বিন্দু, পুলিশ কর্মকর্তা বিন্দু উপস্থিত আছে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত আছে। আমরা আশা করি দুটো পরিবারের সাথে আলাপ আলোচনা করে এটা সুষ্ঠু সমাধান যাতে হয় সেই ব্যবস্থা আমরা সহ এবং প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করব, যাতে দুটো পরিবার যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে এবং মেয়েটা যেহেতু তার বিষয়টা আমাদের দেখতে হবে।